গাইস আজকে সারাদিনটা কিভাবে কাটলো সেটাই তোমাদেরকে শেয়ার করব। গাইস আজকে সকালে ঘুম থেকে উঠে বেরাজ কলকেট হাতে নিয়ে মুখ ধোয়া কমপ্লিট করে নিলাম, আর মুখটা ধোয়া হয়ে যেতে এখন এই যে পাখিগুলোকে খাবার দিতে চলে আসলাম। গাইস কি বলবো, সকালবেলায় আমার খাওয়া হোক আর না হোক আগেই আমাকে পাখিগুলোকে খাবার দিতে হয়, আর সব পাখিদের খাবার দিয়ে এখন সাইকেলটা নিয়ে আমাকে যেতে হবে বাবলাতলায় সেলুনে। তাই বেশি দেরি না করে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম সাইকেলটা নিয়ে, নয়তো দেরি হয়ে গেলে দোকানে অনেকক্ষণ বসে থাকতে হবে। কিন্তু দুঃখের বিষয় হলো সাইকেলটা নিয়ে কিছুক্ষণ চালিয়ে আসতে দেখছি পিছনের চাকা লিক হয়ে গেছে। ভেবেছিলাম দেরি করবো না, এবার মনে হয় দেরি হয়ে যাবে, তাই সাইকেলটা রাস্তার দিকে রেখে দিয়ে আমি আর ইন্দ্র ঘেরি বাঁধে দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম সেলুনে। আর সেলুনে এসে দেখছি আমাকে দুজনের পরে চুল কাটতে হবে। এরপর দুজনের কাটা হয়ে যেতে আমিও চুল কাটতে বসে পড়লাম। তারপর চুল কাটা কমপ্লিট করে টাকাটা মিটিয়ে আমি আর ইন্দ্র একটা খাবার দোকানে চলে আসলাম। গ্যাস কি বলবো, সকালে না খেয়ে এসেছিলাম, ভাবলাম দোকান থেকে কিছু খাবার কিনে খেতে খেতে ঘর চলে যাব। তারপর দোকান থেকে কিছু খাবার কিনা হয়ে যেতে খাবারটাকে খেতে খেতে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আর কিছুক্ষণ রাস্তা হাঁটতে আমরা সাইকেলটাকে নিয়ে বাড়ি চলে আসলাম। তারপর বাড়িতে এসে সাইকেলটাকে রেখে দিয়ে ডাটা নিয়ে চলে আসলাম নদীর ধারে গাছের কটা ডাল কাটতে, কারণ বাবা বললো গাছের কটা লম্বা লম্বা ডাল কেটে দিতে, ঘিরিতে নিয়ে গিয়ে পাতন করবে। তাই গাছের থেকে কটা লম্বা লম্বা ডাল কেটে বোঝা করে বাড়িতে নিয়ে চলে আসলাম। তারপর বাড়িতে এসে রান্নাঘরে এসে দেখছি ইন্দ্র কোথা থেকে ছাঁটি মাছ ধরে এনেছে, তাই পুড়িয়ে ছাড়াচ্ছে মোলা করবে বলে। তাই আমি ওর কাছে ভাগ বসানোর জন্য ওকে একটু কাজ করে দিচ্ছি। গাইস মোলা বলছি, তোমরা কি বুঝতে পারছো? আমাদের ভাষায় এইটাকে মোলা বলে। যাই হোক, তোমরা কারা কারা ছাঁটি বাগদা মোলা করে খেয়েছো তাহলে কমেন্টে বলবে কিরকম টেস্ট লাগে। তারপর দুপুরবেলা চান করে রেডি হয়ে ভাত খেতে বসে গেলাম। তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্ত। আর ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। দেখাচ্ছ অন্য কোনো ব্লগ নিয়ে। টাটা বাই।